আজ থেকে 2500 বছর আগের কাহিনী। ঈসা নবীর জন্মের 500 বছর আগের ঘটনা, যখন এক জালিম জাদুকর বাদশাকে দমন করার জন্য আল্লাহ এক কিশোরকে পাঠিয়েছিলেন আরব দেশের ইয়েমেনে, যে ঘটনা সূরা বুরুজে বর্ণিত হয়েছে। আমার বন্ধুগণ, লম্বা কথা। জাদুকর ডাক দিয়া বলছে, বাদশাহ, আপনি আমাকে আপনার দেশ থেকে একটা চালাক, শিক্ষিত, প্রত্যুৎপন্নমতি একটা মাত্র যুবক আমাকে দিবেন। এই একটা যুবকের মাধ্যমে আপনার দেশের ক্ষমতা আপনার হাতে থাকবে। বাদশাহ বলছে, বুঝলাম না, একটা যুবকরে দিয়া কেমনে পারবা? জাদুকর বলছে, একটা যুবককে আমার মতো ব্ল্যাক ম্যাজিক শিক্ষা দিব, জাদুবিদ্যা শিক্ষা দিব। ও আমার মতো বড় জাদুকর হয়ে আপনার দেশে গিয়া জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে দেবে। স্বামী স্ত্রী ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, বাইয়ে বাইয়ে মারামারি, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। কথা বলেন না কেন? এরা লাগাইয়া দিবে, তারা নিজেরা সারা রাত দিন মারামারি করবে, পিটাপিটি করবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় এরা পাবে না। কথা কি বুঝেন আমার? বাদশা দেখলো জিনিসটা খারাপ না, পুরা দেশ খুঁজে একটা যুবক পাইছে। এই যুবকের নাম মাশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বয়ানুল কোরআনে দিয়েছেন। এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের, কেউ বলছেন আব্দুল্লাহ বিন তামুর। এই যুবক, লম্বা কথা, যুবককে বলছে, বাবা, তুমি শুধু জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে বিশৃঙ্খলা লাগাইয়া দিবা, বিনিময়ে যা চাইবা তাই পাইবা, আমি ক্ষমতা চাই। আমার বন্ধুগণ, লম্বা কথা। এক পর্যায়ে দুইটা বর্ণনা, কেউ বলছেন যুবক আব্দুল্লাহ বিন তামুর প্রতিদিন সকালবেলা জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখতে। কেউ বললেন 6 মাসের জন্য চলে গেল। সংক্ষেপ করে বলি, জাদুবিদ্যা শিক্ষা করে নিজের এলাকায় আসতেছে। 6 মাস পরে বড় জাদুকর হইয়া দেশের ভিতরে যখন ঢুকছে, উদ্দেশ্য হলো এই দেশ থেকে কালিমা বন্ধ করবে, তাওহীদ বন্ধ করবে। এই দেশে ইসলামের কিছুই রাখবে না। দেশের ভিতরে ঢুকে বাদশার দরবারে যাওয়ার সময় তাকাইয়া দেখে গাছের গোড়ায় একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। কাছে গিয়ে ডাক দিয়া বলে, আঙ্কেল, আপনি কি করেন? মুরব্বী ডাক দিয়ে বলছেন, বাবা, তোমাকে চিনলাম না, আমি এখানে বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যাই। যুবক ডাক দিয়ে বলছে, আপনি কালিমার দাওয়াত দিতেছেন, দেন, আমারে চিনেননি, আমি কে? আমি মাত্র দেশে আসছি, বিদেশে পড়ালেখা করে মিশন নিয়ে আসছি, বিদেশি মিশন। এই দেশে কালিমা রাখবো না, এই দেশে কালিমা ওয়ালাদেরকে রাখবো না, আর আপনি কালিমার দাওয়াত দিতেছেন, দেন, বাদশার সঙ্গে দেখা করে আসি, আপনাদের কাউকে জিন্দা রাখবো না। এভাবে হুমকি দুমকি দিয়া যখন চলে যায়, আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকাইয়া প্রথমে কাঁদলেন, তারপরে মুচকি হাসতে শুরু করলেন। যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া জিজ্ঞেস করে, আঙ্কেল, আপনি আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদবেন কেন, হাসবেন কেন? আল্লাহর ওলি জবাব দিচ্ছেন, জওয়ান রে, তোমার চেহারার দিকে তাকাইয়া এই জন্যে কাঁদলাম, আমার জিন্দগিতে অনেক ইয়াংদেরকে আমি দেখেছি, নজওয়ানদেরকে দেখেছি। আল্লাহ তাআলা তোমার মতো এত সুন্দর করে কোনো মানুষকে বানাইছেন আমি দেখি নাই। এত চমৎকার চেহারার মানুষ তুমি। এই দিলে তাওহীদ নাই, দিলে রিসালাত নাই, দিলে আল্লাহর ভালোবাসা নাই। তুমি তাওহীদ আর রিসালাতের বিরুদ্ধে দাঁড়িয়েছো। আমার ভয় হলো, দুঃখ লাগলো, এত চমৎকার সুন্দর চেহারার মানুষকে আল্লাহ তাআলা কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে, কেমনে গোলামটা জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্যে দুঃখ লাগলো, তোমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলাম। তাহলে হাসলেন কেন? আল্লাহর ওলি জবাব দিচ্ছেন, যুবক শোনো, হাসলাম কেন? ফেরেশতারা আল্লাহর কাছে যখন বলছি, আল্লাহ বলছেন, ফেরেশতারা যাও, জমিনের মাটির উপরিভাগ থেকে কিছু মাটি এনে খাই বানাইয়া, খামির বানাইয়া আদমের একটা অবয়ব কঙ্কাল তৈরি করে আমার সামনে হাজির করো। যুবক আব্দুল্লাহ রে, সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা অবয়ব কঙ্কাল তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছে, আল্লাহ তাআলা
এই যে খলিফা বানাইলাম কেমন হলো দেখেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেছিলেন ফেরেশতারা, যে গোলামের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমাকে চর্মচক্ষু দিয়া না দেখে আমার দিন জিন্দার গল্প শুনে দিন জমিনে জিন্দা করবার জন্যে হাসি মুখে নিজের জীবন দিয়ে দিবে, হাসি মুখে আন্দোলন করে শহীদ হয়ে যাবে। তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, যাও যাও আবার কিছু মাটি নিয়ে আসবা। এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা আমার কুদরতের হাত লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। আল্লাহু আকবার। যুবক আব্দুল্লাহ, এমন সময় আমার আল্লাহ সর্বপ্রথম আদমের কপাল তৈরি করলেন, আদমের কণ্ঠনালী, আদমের কাঁধ, আদমের গাল, আদমের ঠোঁট তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা দেখো তো নিজের হাতে আদম বানালাম কেমন হলো। ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর কদমে সেজদায় পড়ে বলছে, আল্লাহ তাআলা জমিনে এখন পর্যন্ত যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জন্মে কোনোদিন দেখি না। আমার আল্লাহ বলছেন, ফেরেশতারা কেন বানালাম তোমরা কি জানো? ফেরেশতারা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা আপনি কোন বললেই তো তৈরি হয়ে যেত, আপনি কেন নিজের হাত দিয়ে বানাতে গেলেন? আমার আল্লাহ জবাব দিলেন, শোনো কেন বানাতে গেলাম। এই জন্য নিজের হাত দিয়ে বানালাম, গোলাম যখন দুনিয়ার জমিনে ভুল করে অন্যায় করে কোনো একদিন বুঝতে পারবে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি। এই অনুভূতি ভিতরে আসবার পরে আমার তৈরি করা কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সাথে সাথে আমি আল্লাহ তাআলা আমার বান্দার পুরা জিন্দগির অপরাধগুলাকে ক্ষমা করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। ও যুবক, এই জন্যে হাসলাম, তোমার মতো আহাম্মক, তোমার মতো বুকা বেউকুফ আর নাই। আল্লাহ বলছেন যত অপরাধ করো তিনি ক্ষমা করে দিবেন। তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করছো। আমার মন বলছে তুমি যদি এই মুহূর্তে তওবা করে কালিমা পড়ে আল্লাহর পথে চলে আসো, তুমি জাদুবিদ্যার চাইতে বেশি পাওয়ার পাইবা, জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা। আসমানের নিচে জমিনের উপরে এমন স্বাদ আর কোনো জিনিসে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে এই যুবককে দিয়া এই দেশ থেকে দিন মুছবে, এই জন্য বিদেশে ট্রেনিং দিয়া দেশে আনতেছে, এই যুবককে দিয়ে দিন মুছে দিতে চায়। আর আল্লাহ তাআলা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন এই যুবককে দিয়া এই দেশে দিন জিন্দা করতে চায়। 1-2 মিনিট আল্লাহর ওলি ওয়াজ করলেন। যুবক বলতেছে, হুজুর সত্যি কি আমি যদি এইগুলো সব বাদ দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে কি আমি জাদুবিদ্যার চেয়ে বেশি পাওয়ার পাবো, কলিজায় শান্তি পাবো, জবানে স্বাদ পাবো? আল্লাহর ওলি বলছেন নিশ্চয়। যুবক বলতেছে, আর দেরি করে লাভ কি তাইলে? বাদশাহ যে এত টাকা আমার পিছনে খরচ করছে, বাদ দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এ আওয়াজে না জুড়ে বলেন। এজন্য দিন জিন্দা করতে হিকমতে ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথামালার মাধ্যমে দিন জিন্দা করতে হয়, মারামারি করে নয়, আঘাত করে নয়। যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হইয়া আল্লাহর ওলিরে ডাক দিয়ে বলছে, হুজুর আপনি না বলছেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাইতেছি না, আপনি তো বললেন। আল্লাহর ওলি বলছেন, যুবক রে তুমি কালিমার অর্ধেক পড়েছো বাবা, বাকি অর্ধেক এখনো বাকি আছে। কই কি আঙ্কেল? আল্লাহর ওলি বলছেন, যুবক রে তুমি তো কালিমা জবান দিয়া পড়ছো, অর্ধেক পড়া হইছে, এখন তোমাকে আমার বুকের সঙ্গে বুকটা লাগাইয়া একটা চাপ দিব, তোমার বুকের সঙ্গে আমার বুকটা লাগাইয়া একটা জাতা দিব, চাপ দিব। চাপ দিলে কি হয়? চাপ দিলেই বুঝতে পারবা কি হবে। আল্লাহর ওলি যুবকটাকে বুকের সঙ্গে জড়াইয়া চিৎকার করে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ এই যুবকের মাধ্যমে এই দেশের বাদশাহ কোটি টাকা ইনভেস্ট করে বিদেশে পড়াইয়া ট্রেনিং দিয়ে দেশে নিয়ে এসেছে।
এই যুবককে দিয়া এই দেশ থেকে দিনকে মুছে দিতে চায়। আয় আল্লাহ তাআলা, আমি তো এই যুবকের জবানে কালিমা জারি করে দিয়েছি, চালু করে দিয়েছি, উঠাইয়া দিয়েছি। আল্লাহ, তুমি চাইলে তার ভিতর থেকে কুফরি নিফাকি দূর করে দেয়া, তোমার পরিচয় তার ভিতরে দিয়া দিলকে ঠান্ডা করে দিতে পারো। পর্যন্ত যেতে পারবো না, এই যুবককে দিয়া যত কাজ হবে আল্লাহ তাআলা তুমি চাইলে তো এটা পারো, তুমি চাইলে পারো। এই বলে যখন চাপ দিয়েছেন, বুকের সঙ্গে জড়াইয়া ধরেছেন, যুবক চিৎকার করে ডাক দিয়া বলছে, আল্লাহর ওলি, কসম রব্বে পাকের জাতের, আপনি আমাকে ছেড়ে দেন। আপনার একটা চাপে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার, আমাকে ছেড়ে দেন। আল্লাহর ওলি ছেড়ে দিলেন। যুবক বলতেছে, হুজুর এখন জবানে স্বাদ পাইতেছি, কলিজায় শান্তি পাইতেছি। কি পড়াইলেন? কারণ ইলম সিনাদের সিনা, ইলম এক সিনার থেকে আরেক সিনায় যায়। মুসলমান হওয়ার পরে হুজুর আমি তো স্বাদ পাইতেছি, শান্তি পাইতেছি, এখন আমি কি করতে পারি? আল্লাহর ওলি বলছেন, যুবক আগে নিজের উপর ইস্তেকামত আনো, নিজে ভালো করে শিখো, এরপরে পাবলিকের কাছে দাওয়াত দিবা। যুবক কয়, হুজুর মাত্র কালিমা পড়লাম, এই মাত্র আল্লাহর সৈনিকের খাতায় নাম লেখাইলাম, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কিছু করতে পারি। এই বলে যুবক বাড়িতে যায়। বাড়িতে যাচ্ছে আমার বন্ধুগণ, যুবক বাড়িতে যায়। কিছু দূর যাওয়ার পরে যুবক তাকাইয়া দেখে রাস্তার দুই পার্শ্বে শত শত মানুষ দাঁড়াই আছে, আর রাস্তার মাঝখানে বড় একটা বাঘ বসে আছে। মানুষ ভয়ে রাস্তা পার হয় না। যুবক কাছে গিয়া পাবলিক জিগায়, আপনারা রাস্তা পার হন না কেন? ও কেমনে পার হইতাম যে বাঘ বসছে, যে খায় ফেলায়। যুবক চিন্তা করে, এই মাত্র কালিমা পড়লাম, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, আল্লাহর কালিমার পাওয়ার বেশি না বাঘের শক্তি বেশি, একটা পরীক্ষা করে দেখি। আল্লাহু আকবার বললেন। এই বলে আস্তে আস্তে জোয়ান কালিমাওয়ালা, আপনি কালিমাওয়ালা হয়ে যান। রব কেউ না থাকলেও আপনি বলেন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। রব বলেছেন, কেউ থাকলো কি আর না থাকলেও কি, আমি রব তোমার সাথে আছি। যুবক আস্তে আস্তে করে বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে, কান। যুবক এক হাত দিয়া বাঘের কান ধরছে, আর আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো একটা থাপ্পড় মেরে দিস। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলছে, এই বাঘ, আল্লাহ তোকে বানিয়েছেন বন জঙ্গলে থাকবার জন্যে, তুই পাবলিকের রাস্তাঘাটে ডিস্টার্ব করস কেন? তুই আমারে চিনস না? আমি কে? আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার। বলতে দেরি বাঘ মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যাইতে 1 মিনিটও দেরি করে নেই। না সুবহানাল্লাহ, এটা কালকে সকালে কইলে চলবো। পাবলিক চিন্তা করলো, যে যুবকের কথা বাঘ শুনে, হে পীর হইব না, তুই পীর হইব কেডা? এর কাছে তেল নিয়া ফানি নিয়ে মানে লাইন ধরছে। চিন্তা করে, কালিমা তো এই কারণে পড়ি নাই, কালিমা পড়লাম কত মেহনত করে, দিন চিন্তা করবো, এরা দেখি ঝামেলা নিয়ে আস। যুবকের কাছে পাবলিক যে কোনো বিষয় নিয়ে আসে, কারো চোখে দেখে না। যুবক হাত চোখে লাগাইয়া দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা, বিকলাঙ্গ, পায়ে হাত দিলেই পা ভালো হয়ে যায়। যুবক দেখলো, এইভাবে যদি এলাকার ল্যাংরা, লুলা, আতুর, দেড় বেটারি সব যদি আইতে থাকে, সব ভালো হয়ে চলে যাবে, ওকে কালিমা পড়বে না। যুবক বলছে, এবার যে যে সমস্যা নিয়ে আসবা, সমস্যার সমাধান আমি করতে পারি না, সমস্যার সমাধান করতে পারেন আল্লাহ। আগে কালিমা পড়েন, তারপরে দোয়া করব। সুবহানাল্লাহ বললেন না? এই খবর আস্তে আস্তে বাদশাহ ইউসুফ জু নওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে গেছে যে আমাদের দেশে একটা যুবক আছে, অন্ধ লোকের চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যায়। বাদশাহ ইউসুফ জু নওয়াসের মন্ত্রণালয়ে গালিবান অর্থমন্ত্রী জন্মান্ধ ছিল, ব্রেইন ভালো ছিল, এই জন্য বাদশাহ তারে মন্ত্রী বানাইছে। হে যখন জানতে পারলো যে একটা লোক আছে, চোখে হাত দিলে চোখ আলো পাওয়া যায়, ভালো হয়ে যায়, সে কোটি টাকার গিফট নিয়া
এক বহর নিয়া যুবকের বাড়ির দিকে যাইতেছে। যুবকের বাড়ির কাছাকাছি যখন পৌঁছে গেছে, যুবক আব্দুল্লাহ তাকায় দেখে এটা তো আমাদের অর্থমন্ত্রী দেখতেছি, ইডিয়া একেরে আমার বাড়িতে তো চোখ কানা, মন্ত্রী তো আর দেখতেছে না। কাছাকাছি যাওয়ার পরে মন্ত্রী ডাক দিয়ে বলছে, বাবা শুনছি তুমি নাকি মানুষের চোখ ভালো করে দিতে পারো, আমি তো দীর্ঘদিন থেকে চোখে দেখি না, জন্মের পরে তুমি যদি আমার চোখটাকে ভালো করে দাও, যা আনছি সব তোমার দিমু, যা চাইবা তাই পাইবা। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল চোখ তো আমি ভালো করে দিতে পারি না, চোখ ভালো করে দিতে পারেন একমাত্র আমার আল্লাহ। জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। দীর্ঘদিন পরে, প্রায় 30 বছর পরে মন্ত্রী যখন আল্লাহর নাম শুনছে কাঁপে উঠছে। কারণ কিছু মানুষ দেখছেননি বাংলাদেশে বাইর হইছে, এরা নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীরের আওয়াজ শুনলে এদের কলিজায় জ্বলে। ঠিক কিনা জোরে বলেন, আর জোরে বলেন। আমরা তাকবীর দিতে চাই, এই তাকবীরের মাধ্যমে কর্কবৃন্দের প্রাসাদ ভেঙেছে, এই তাকবীর দিয়া 5000 মুআউইজ দ্বীন জিন্দা করেছে, এই তাকবীর দিয়া আরব থেকে আফ্রিকায় দ্বীন গিয়েছে। এই তাকবীরের বিরোধিতা যারা করে তাদের চরিত্রের মধ্যে মুসলমানিত্ব নাই। আমার বন্ধুগণ, যুবক বলতেছে যখন চোখ আল্লাহ দিতে পারেন, মন্ত্রী তো কাঁপে উঠছে, আল্লাহর নাম কই কি? মন্ত্রী বলতেছে, বাবা তোমারে তো আমি চিনতেছি না, দেখতেছি না, তুমি কিসের আল্লাহর নাম বলতেছো? আমাদের আল্লাহ, আমাদের খুদা, আমাদের বাদশাহ ইউসুফ জুনাওয়াজ। আউযুবিল্লাহ বললেন না? আমাদের বাদশাহই আমাদের শেষ ভরসা, এর কথাই শেষ কথা, এ যেটা বলবে এটাই, আর কোনো কথা নাই। খুদার মতো আমরা তারে মনে করি, হেই তো খুদা। তাহলে তুমি আবার কোন আল্লাহর কথা বলো? আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব আপনাদের বাদশাহী যদি আল্লাহ হবে, আপনাদের বাদশাহী যদি খুদা হবে, তাহলে আমার কাছে চৌকের পাওয়ারের জন্য আইছেন কেন? হেরে কইলেই তো দিতে পারে, কথা বলেন না কেন? মন্ত্রী তো ধরা খাইছে জায়গা মতো। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব বাদশাহী যদি খুদা হবে, এত সুন্দর করে দুনিয়া বানাইলো কেমনে? হের নাকেরই তো সেন্টার ঠিক নাই, একটা দেশ ঠিক মতো চালাইতে পারে না, আর হে আবার আল্লাহ হবে। মন্ত্রী এবার রাগ উঠে গেছে। মন্ত্রী ডাক দিয়া বলছে, জোয়ান তুমি যে কালিমার দাওয়াত করতেছ, আমরা পয়সা দিয়া, অর্থ মন্ত্রণালয় থেকে টাকা দিয়া সংসদে আইন পাশ করে আমরা একটা যুবকের নাম আব্দুল্লাহ, এরে বিদেশে পাঠাইছি, ট্রেনিং করে আসতেছে, এই দেশ থেকে কালিমাওয়ালারে মুছে দিব, কালিমার আওয়াজ বন্ধ করে দিব, এরে বিদেশে পাঠাইছি, আসতেছে, আর তুমি এই দেশে কালিমার দাওয়াত দাও। আব্দুল্লাহ আমি তো হে আব্দুল্লাহ। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কৌশল কার? আরো জোরে বলেন কার? মন্ত্রী কো হে আব্দুল্লাহ, মানে আমি তো হে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহরে বিদেশে টাকা পয়সা দিয়ে পাঠাইছিলেন জাদুবিদ্যা শিক্ষার জন্য, আমি তো হে আব্দুল্লাহ। তোমারে পাঠাইলাম তাওহীদের বিরুদ্ধে, এবং তুমি দেখি কালিমার দাওয়াত দাও। আব্দুল্লাহ খা, মন্ত্রী সাহেব আপনাদের টাকা পয়সা খরচ করে বিদেশে গিয়া পড়ালেখা করছি, জাদুবিদ্যা শিখছিলাম, সব ঠিকঠাক চলতেছিল। দেশে আসার পরে এক মুরব্বীর সামনে পড়ছিলাম, এর কাছে গিয়া কালিমার যে পাওয়ার, কালিমার পাওয়ার দেখিয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন আপনি যদি চোখ ফিরাইয়া পাইতে চান, ভাব ভঙ্গি ধরে লাভ নাই, এই কালিমা পড়লেই পাইবেন, এছাড়া কোনো পথ নাই। আল্লাহু আকবার বললেন না? মন্ত্রী তো মহাবিপদে পড়ছে, করে কি এখন? মন্ত্রী কয়, আব্দুল এটা তো ঠিক করো নাই। আবার নিজে নিজে মনে মনে করে চৌকের তো পাওয়া দরকার, আবার মনে মনে করে যদি নিয়ত করে কালিমা পড়ি আর চৌকের আলো যদি পেয়ে যাই, তাহলে চৌকের আলো পাওয়ার পরে কালিমা ছেড়ে দিন। নিয়ত বালা না খারাপ? জোরে কন। আমাদের দেশে দেখেন না, কিছু লোক কয় আমি যদি মন্ত্রী হইতে পারি, এই করুম সেই করুম সব করে দিব। ওই মন্ত্রী হইয়া হারি, শেষ হইয়া শাহকরা কিছুই মানে না। দেখেন মন্ত্রী হইলে কইছে এই রাস্তা ভালো করে দিব, মন্ত্রী হওয়ার পরে দেখা যায় রাস্তা ভাঙ্গিয়া ফেলাই দিছে। কথা বলেন না কেরে?
কইছে মন্ত্রী হইলে এলাকায় মসজিদের গুরুস্থান বানাইয়া দিব, ঈদগাহ বানাইয়া দিব। দেখা যায় হে মন্ত্রী হওয়ার পরে পয়লাই গুরুস্থানের জায়গা দখল করে আমি মার্কেট করে দিস, ঠিক কিনা? উল্টা কারবার। মন্ত্রীর নিয়ত ভালো না খারাপ সবাই বলেন। এরপরে কইতেছে আব্দুল্লাহ কালিমা পড়াইয়া দেও। আব্দুল্লাহ কালিমা পড়াইয়া দিস। কালিমা পড়াইয়া চোখে হাত দিয়া বলছে, আল্লাহ মন্ত্রীর নিয়ত বালা না, এটা বাটপার, কিন্তু আল্লাহ আমি তো এর জবানে কালিমা চালু করে দিছি। আল্লাহ আমি চাইলে তো সংসদ পর্যন্ত আজকে যেতে পারবো না, ওখানে দিনের আওয়াজ পৌঁছে দিতে পারবো না। তো এই মন্ত্রীরে যদি তুমি হিদায়াত দিতে পারো, তাহলে এর মাধ্যমেও 30 বছর পরে এই সংসদে, এই মন্ত্রণালয়ে আবার তোমার কালিমার আওয়াজ পৌঁছে যাবে। আল্লাহ এর চোখটা ফিরিয়ে দাও। এই বলে যখন চুকে হাত দিছে, দিতে দেরি, মন্ত্রীর চুকের আলো ফিরে আসতে দেরি হয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ এই তো আমারে দেখতেছি, আমার হাত পাও ঠিক আছে, তাও হাত দিয়া তোমার যা আছে সব নেও, দরকার হলে তোমার আরো দেই। আমি যাই। আব্দুল্লাহকে কই যাইবেন? হাত দিয়া দিলাম, কালিমা পড়লাম, যাই। জিনা কালিমা তো অর্ধেক হইছে, অর্ধেক বাকি তো বাকি আছে, অর্ধেক। বাকি অর্ধেক কি কয়? জাতা দিমু, জাতা সাপ দিমু। সাপ দিলে কি হইব? দিলেই বুঝবেন কি হয়, এটা আগে বুঝবেন না। দিতাম নি, এটা কন দেও। সাপ দিলে কি? কত মানুষের জীবনে কত সাপ দিলাম, কিছু তুই তো দেখলাম না, দেও তুমি সাপ। এবার আব্দুল্লাহ মন্ত্রীকে জড়াইয়া ধরেছে, চিৎকার করে আল্লাহকে ডাক দিয়া বলেছি, আল্লাহ আমিও তো এক সময় ছিলাম হিদায়াত শূন্য, আমিও তো ভুল পথে ছিলাম। আল্লাহ তাআলা আমিও তো এই জমিন থেকে দিন মুছে দেওয়ার সব থেকে বড় ষড়যন্ত্রকারীদের অন্যতম ছিলাম। আয় আল্লাহ তুমি আমাকে হিদায়াত দিয়েছো, হিদায়াতের রাস্তায় উঠিয়ে দিয়েছো। আল্লাহ তুমিও চাইলে মন্ত্রীকে হিদায়াত দিতে পারো, দিল থেকে নিফাকি দূর করে দিতে পারো। এর মাধ্যমে আয় আল্লাহ দেশের, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় তাওহীদ পৌঁছে দিতে পারো। চোখের পানি ছেড়ে যখন কান্দে, বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ধরছে, মন্ত্রী ডুকরে ডুকরে কাঁদতেছে, আওয়াজ করে বলছে, আব্দুল্লাহ বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আর চাপ দিতে হবে না। তোমার একটা চাপে দিলে এত শান্তি পাইলাম, মনে হয় আমার দিল থেকে অপবিত্রতা বের হয়ে গিয়েছে। আমার মনে হয় চক্ষু বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখতে পাই। ছেড়ে দাও। আব্দুল্লাহ ছেড়ে দিস। মন্ত্রী বলতেছে, বাবা আমি আর রাষ্ট্রের মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব চাই না, আমার কিছুর দরকার নাই। তুমি কি আমাকে দিছ, আমি তোমার সাথে থাকতে চাই। বাকি জিন্দেগি আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করতে চাই। আল্লাহু আকবার। দিন জিন্দা হয় হিকমতে। আব্দুল্লাহ বলছে, আঙ্কেল আপনি এখানে থেকে কোনো লাভ নাই, আপনি যান, যেখানে ছিলেন এখানে যান, পারলে ওখানে দিনের দাওয়াত দেন। লম্বা কথা সংক্ষেপ করে বলি, কয়েকদিন পরে সংসদ অধিবেশন বসছে। বাদশার ডাইন পাশে অর্থমন্ত্রী বসা। বাদশা তাকায় দেখে অর্থমন্ত্রী চোখ দিয়ে দেখতেছে। বাদশা জিগায়, মন্ত্রী সাহেব আপনার চোখ নষ্ট ছিল, আলো পাইলেন কই? চোখে দেখি দেখেন। মন্ত্রী বলতেছে, বাদশাহ চোখ তো দিছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। হঠাৎ বাদশার সামনে হে যে জিনিসে ভয় পায়, হের নাম যখন শুনছে কেঁপে উঠছে। ঘটনা কি? আল্লাহর নাম কো মন্ত্রী। আল্লাহ মানি কি কো? আল্লাহ আমি না তোমাদের খুদা? আপনি তো আস্তা বেহুদা, আপনি খোদা হইলেন কেমনে? আপনি যদি খোদা হইবেন তাহলে এই দেশ পরিচালনা করতে আপনি পারেন না কেন? মানুষের ধারে ধারে ঘুরেন কেন? ষড়যন্ত্র করেন কেন? আর আপনি যদি খোদা হইলেন তাহলে এতদিনে আমার চোখ দিতে পারলেন না কেন? আল্লাহু আকবার বলেন না। বাদশা তো মাথা গরম, শেষ পর্যন্ত ভেজাল আমার ঘরে। মন্ত্রী
কালিমা বাদ দে, নচেত মাইরা ফালামো। কে পড়াইছে কালিমা? তুমি না টাকা পাঠাও বিদেশে? আব্দুল্লাহরে বিদেশে পাঠাইছো, জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, আইলে তুই দেশ থেকে এমনি কালিমা মুছে দিব। তুমি এবার কিসের দাওয়াত দাও? মন্ত্রী কয়, হে আব্দুল্লাহ তো আমার কালিমা পড়াইছে। আল্লাহু আকবার বলেন। কৌশলটা কার? আরো জোরে বলেন কার? যেন আপনি মনে করবেন 2-4 জনকে মাইরা ফালাইয়া দিয়া, 2-4 জন আলিমকে মাইরা দিয়া, ভয় দেখাইয়া দিয়া এই জমিন থেকে দিনকে মুছে দিতে চাইবেন। আল্লাহ তাআলা মাজলুমের রক্ত যেই জমিনে পড়ে যায়, ওই জমিন থেকে বিপ্লবীদের জন্ম দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশাহ মন্ত্রীর বানছে, মারতেছে আর বলতেছে মাইরা ফালাই দিমু, কালিমা ছেড়ে দেন। মন্ত্রী বলতেছে, বাদশাহ আপনি কি মারবেন? আপনি কি আঘাত করবেন? আপনার প্রত্যেকটা আঘাতে তো আমি এখন স্বাদ পাই। মাইরা ফালাই দেন। জীবন দিতে পারি, কালিমা ছাড়তে পারি না। এটা কি বলে ঈমান? এই পর্যায়ে পৌঁছে যেতে হবে আমাদেরকে। আমাদেরকে যদি কেউ বলে যে আপনারে গুলশান বনানী বাড়ি দ্বারা 5 ডিসিমেল 5 শতক জায়গা দিমু, 5 শতকের দাম 5 কোটি, আপনি কি 2 সাইডটা উল্টাপাল্টা কথা বলতে পারবেন? আমরা হইলে বলতাম 2 সাইডটা কি 2-4 বছর কইতে পারবেন। কথা কোন 2-4 বছর লাগাই দিব, দিয়া দেন। টাকাই তো দরকার। দেখেন না, সকালে এক কথা, বিকাল এক কথা, রাত এক কথা, দিনে আরেক কথা, সব করে টাকায়। ঠিক কিনা? আমার বন্ধুগণ, মন্ত্রীকে মারতে শুরু করছে। এক পর্যায়ে আব্দুল্লাহর ঠিকানা বলে দিচ্ছে। আমার বাইরা কথা সংক্ষেপ করে বলি, রাত 11টা হয়ে যে আমরা রেখে দিব। কষ্ট হচ্ছে ভাই? এটা দাঁড়ায় রয়েছেন, কষ্ট হইতেছে না? হেদেরকে কইতেছি তো ভাই, আসো না, আসো, বসো না। আমি তো তোমাদের এক ভাই, দাঁড়ায় থাকবা কেন? আসো না, একসাথে জান্নাতে যাই। আসো আসো, দাঁড়ায় থাকবো না, আসো আসো। মাশাআল্লাহ, তো ভালো লাগতেছে। কেন দাঁড়ায় থাকবা? মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার কথাগুলো শুনে কি বলতে চাই। এক পর্যায়ে মন্ত্রী আব্দুল্লাহর ঠিকানা বলে দিয়েছে। আব্দুল্লাহকে বাদশার দরবারে হাজির করা হয়েছে। ভালো মানুষের সোহবতে আব্দুল্লাহ কয়েক মিনিট ছিল। কেমন পরিবর্তন হয়েছে কথাগুলা দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে মন্ত্রী আব্দুল্লাহ, বাদশাহ আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তোমার পিছনে এত পয়সা খরচ করলাম, বিদেশে পাঠাইলাম, এই দেশ থেকে দিন মুছে দিবা, আর তুমি কিনা উল্টা দিনের দাওয়াত দাও। আব্দুল্লাহ তুমি কালিমা ছেড়ে দেও, নচেত তোমাকে জিন্দা রাখবো না, মেরে ফেলবো। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, বাদশাহ আপনি আমাকে মারবেন একবার কেন, কোটি কোটি বার মেরে ফেলতে পারেন, টুকরা টুকরা করে ফেলতে পারেন। শরীরে যখন 1 চুল পরিমাণ আমার শরীরে জীবন থাকবে, 1 সেকেন্ডের জন্যে তাওহীদ ভুলে যেতে পারি না। বাদশাহ দেখছে কোনোভাবে হবে না। এবার আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তুমি যদি কালিমা ছেড়ে দেও, আমার দেশ নাজরান তোমার নামে অর্ধেক লিখে দিব। বাদশাহকে আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, বাদশাহ আপনি আপনার দেশ নাজরান অর্ধেক আমাকে দিবেন বললেন, আপনি যদি পুরা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আমার নামে লিখে দেন, 1 সেকেন্ডের জন্য তাওহীদ ছেড়ে দেওয়া যাবে না। এবার বাদশাহ বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার মাত্র একটা সন্তান, একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা। আমি মরে গেলে পুরা দেশের মালিক তুমি। তুমি কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ হুঙ্কার দিয়ে বলছে, বাদশাহ আপনি আপনার মেয়ের কথা বলেছেন, আপনি যদি জান্নাত থেকে হুর এনে আমাকে বিয়ে দিতে চান, আর পুরা দুনিয়ার রেজিস্ট্রি করে দুনিয়াটা মারার খাতে উঠে দিতে চান, সব কিছুকে লাথি মেরে ফেলে দিতে পারি, কিন্তু 1 মিনিটের জন্য আল্লাহর কালিমা ছাড়তে পারি না। বাদশা দেখলো কোনোভাবে হবে না।
এবার বাদশা ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ কোনোভাবে যখন হলো না, এবার তুমি তৈরি হয়ে যাও। এই বলে 70 জন স্পেশাল ফোর্স দিয়ে, সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে পাঠিয়ে দিয়েছে, যাও পাহাড়ের উপরে নিয়ে যাও। পাহাড়ের উপরে নিয়ে গিয়া দুনিয়ার উঁচা পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া, যেন হাড্ডিগুলা ভেঙ্গে চুরে চুরমার হয়ে মরে যায়। আব্দুল্লাহ শুধু অপরাধ কালিমা পড়েছে। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে পাহাড়ের উপরে, পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ গুনগুন করে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ আমার অপরাধ, আমি কালিমা পড়ছি, আমার অপরাধ, আমি গুমরাহির পথ থেকে হিদায়াতের পথে আসছি। আল্লাহ তাআলা আর কোনো অপরাধ আমার নাই, আমি একমাত্র তোমাকে ভালোবেসে ফেলেছি। আয় আল্লাহ তাআলা, তোমাকে না দেখে তোমার তাওহীদের জন্য জীবন দিতে চাই। বাদশাহ কালিমা ছেড়ে দেওয়ার জন্য কতগুলা প্রস্তাব আমাকে করছে। আমি কালিমা ছেড়ে দিলে বাদশাহ আর মেয়েকে বিয়ে করতে পারে, দেশের মালিক হতে পারি। আয় আল্লাহ, দুনিয়ার লোভ লালসা সব জেড়ে ফেলে দিয়েছি, একমাত্র আখেরাতে তোমাকে পেতে চাই। যেই গোলাম তোমার জন্য এত স্যাক্রিফাইস করতে পারে, যেই গোলাম তোমার জন্য দুনিয়ার আরামকে হারাম করে ফেলতে পারে, আল্লাহ এই গোলামকে কি তুমি একটু সাপোর্ট করতে পারো না, সহযোগিতা করতে পারো না? আমার মতো গোলামকে কি তুমি বাঁচাইয়া রাখতে পারো না? এই কথা বলেছে, আল্লাহ রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহ পাহাড়কে ডাক দিয়ে বলছেন, পাহাড় ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড়ে ভূমিকম্প শুরু করে দে। পাহাড় কাঁপতে শুরু করছে, টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে 70 জন স্পেশাল আযাবের ফেরেশতা পাঠাইয়া এই 70টা সেনাবাহিনীকে দইরা আচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার একত্রিত করে আগের মতো লাগাইয়া দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহু আকবার! শুধু বলেন হাসবি আল্লাহ, আওয়াজ করে বলেন হাসবি আল্লাহ। আল্লাহ আমার জন্য যথেষ্ট, রব যদি যথেষ্ট হয়ে যায় আর কিছু লাগবে না। আমার বন্ধুগণ, বাদশা বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি দেখি চলে আসছো, আমার 70 জন সেনাবাহিনী কোথায়? আব্দুল্লাহ মজা করে বলছে, বাদশা এই 70 জন রে দেখলাম পাহাড়ের উপরে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া কয়ে ঘুমায়া গেছে গা, এদেরকে আর আপনি খুঁজে পাবেন না। বাদশাহ বলল, কি হইছে? আব্দুল্লাহ বলছে, 70 জন শেষ। বাদশার মাথা গরম, আরো 70 জন দিয়া যাও, নিয়ে যাও, আব্দুল্লাহকে সাগরে নিয়ে যাও। সাগরের মধ্যখানে নিয়ে হাত পা বেঁধে বস্তা শরীরের সঙ্গে বেঁধে দিয়া পানির মধ্যে ছেড়ে দিবা, যেন মৃত্যুবরণ করে খুব কষ্টে। আব্দুল্লাহকে সাগরে নিয়ে যাওয়া হলো। সাগরের মধ্যে আব্দুল্লাহকে ফেলে দেওয়া হবে, হাত পা বাঁধা। আব্দুল্লাহ গুনগুন করে কান্দে আর ডাক দিয়া বলছে, আল্লাহ তুমি কি দেখতে পাও আমার উপরে কত জুলুম চলে? আমি দুনিয়ায় কোনো অপরাধ করি নাই, আমি তো শুধু কালিমা পড়ছি। আয় আল্লাহ, তুমি আমাকে পাহাড়ে বাঁচাইছো, এই মুহূর্তে তুমি যদি আমাকে সাগরে না বাঁচাও, কাফেররা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আয় আল্লাহ, তোমার ক্ষমতা সর্বত্র বিরাজমান, তুমি পারো। আয় আল্লাহ, তুমি যদি আমাকে সাগরে বাঁচাইয়া দাও, আমি কথা দিলাম এই দেশের সবগুলা জনগণের কানে কানে তোমার কালিমার দাওয়াত আমি পৌঁছাইয়া দিব, কথা দিলাম। আল্লাহ তাআলার রহমতে জোশ উঠে গিয়েছে। আল্লাহ সাগরকে বলছেন, সাগর উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গিয়েছে, নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী নিজেকে বাঁচানোর জন্য যখন সাঁতরায়,
আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া এই 70টা সেনাবাহিনীকে কাদামাটি খাওয়াইয়া জনমের মতো পানির নিচে ছেড়ে দিয়েছে। আর আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছাইয়া দিয়েছে। বাদশা দেখলো আরো 70 জন নাই। বাদশা চিন্তা করে প্রতিদিন যদি 70 জন করে নাই হয় তাহলে মাস শেষে তো দেখবো সেনাবাহিনীই নাই। কথা বলেন না কেন? কোন বিপদে পড়লাম। মানুষ যখন বিপদে মানে মাথায় কাজ করে না তখন কত কিছু কয়। দরজা জানালা লাগাইয়া আব্দুল্লাহর পায়ে ধরছে। সুবহানাল্লাহ বললেন না? পায়ে ধরে বাপ তোর পায়ে ধরি, তুই তোরে কেমনে মারা যায় হিডে কম। আচ্ছা আমি কি কমু আমার কেমনে মারা যায়? এটা তো মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে আমাদেরও কিছু লোকের মাথা খারাপ হয়, ঠিক কিনা? খারাপ হয়। আমার বন্ধুগণ এক পর্যায়ে আব্দুল্লাহ চিন্তা করলো আমি তো আজ না হয় কাল, বাদশার যেহেতু জেলখানায় বন্দি, আজ না হয় কাল মেরেই ফেলবে, তাহলে মরব যখন বীরের মতো মরতে চাই আর পুরা দুনিয়ার মানুষের কাছে দ্বীনের মেসেজ যখন পৌঁছাতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি এদিকে কথা নিতে চাই না। আমাদের বাংলাদেশ থেকে কয়েকদিন হাদিও তো মরে গেছে না, মরে নাই? হাদিও জীবন দিয়েছে কিন্তু তার ইনকিলাবের আওয়াজ পুরা দুনিয়ায় পৌঁছে দিয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, যুবককে বাদশা আমারে মারতে চান তাইলে আমার কথা শুনতে হইব। কয়েকটা কেন 100টা শুনতে পারবো। মারা যায় কেমনে হিডে গো। আব্দুল্লাহকে আমারে যদি মারতে চান তাহলে পুরা দেশে মাইকিং করতে হইব আমার নামে। পুরা দেশের আবাল বৃদ্ধ বনিতা, আজকে যেই বাচ্চার জন্ম হইছে এই বাচ্চা সহ সবাইকে একটা মাঠে জমা করা লাগবে। আর নিয়ে যাবেন, নিয়ে আমারে শুয়াইবেন, শুয়াইয়া আমার গলা ছুরি লাগাইয়া টানবেন, কিন্তু আমারে মারতে পারবেন না। বাদশা কোথায় এই ঘটনা ঘটে লাভ কি হইল? মারতে হইলে ওই সময় আপনাকে আমি একটা কালিমা বলবো, এতটুকুন একটা কালিমা বলবো। এই কালিমা যদি পড়ে আমার গলায় ছুরি চালান তাইলেই আমারে মারতে পারবে, এছাড়া মারার কোনো সম্ভাবনা নাই। শর্ত হইল পুরা দেশের মানুষরা জমা করা লাগবে। বাদশাকে করমুনে লম্বা কথা, পুরা দেশে ঘোষণা করছে অমুক দিন মাঠে পুরা দেশের মানুষ আসতে হইব, যদি না আসো 1 বছরের জেল। লাগছে নি এখন বেড়া, মানে বেজাল লাগছে কেমনে আব্দুল্লাহর কথাটাকে হেম মানতেছে। এক পর্যায়ে পুরা দেশের মানুষ হাজির। মানুষ চিন্তা করে বাদশা কত মানুষের হত্যা করলো, কোনোদিন আমাদেরকে ডাকে নাই। এটা বাচ্চা ছেলেরে মারবে, পুরা দেশের মানুষরে দাওয়াত দিয়ে জমা করতেছে, না গেলে আবার 1 বছরের জেল ঘোষণা করছে। তাইলে মানুষের ভিতরে কৌতূহল কমছে না বাড়ছে? আব্দুল্লাহরে দেখতে চায়। পুরা দেশের মানুষ মাঠে হাজির, আব্দুল্লাহ হাজির। মন্ত্রীকে বাদশাকে, আব্দুল্লাহ এখন কি করতাম? তুই তো মরে যাইবে কিছুক্ষণ পরে, তোর কোনো চাহিদা আসেনি? আব্দুল্লাহকে, আছে তো, আমার একটা চাহিদা ছিল। কি চাহিদা? কই যে দেশের মানুষ জমা হইছে, এই দেশের মানুষের সামনে 1 মিনিট ওয়াজ করতাম। ওয়াজ কয় মিনিট? ওই 1 মিনিট কিনা 1 ঘন্টা কম, মরবে তো কয় 100% মারতে পারবেন। কয় 1 ঘন্টা সময় দিলাম, কয় 1 মিনিট লাগলেই হবে। আব্দুল্লাহ পাবলিকের সামনে দাঁড়াইছে, দাঁড়ায় বলছে, দেশের জনগণ, আমার নাম আব্দুল্লাহ, বাদশার নাম ইউসুফ জোনাওয়াজ, আমাদের দেশ নাজরান। বাদশাহ আমাকে খুব ভালোবাসে, জাদুবিদ্যা শিক্ষা করবার জন্য বিদেশে পাঠাইছিল যেন এই দেশ থেকে কালিমাকে মুছে দেই। কিন্তু আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে আল্লাহ আমারে কালিমা পড়াইয়া উল্টা জাদু করে মুসলমান বানাইয়া দেশে যখন পাঠাইয়া দিলেন, আমি কালিমার দাওয়াত দিছি। বিনিময়ে বাদশাহ আমার বহুত মারছে, আমাকে কালিমা ছাড়বার প্রস্তাব দিছে। কালিমা ছাড়লে তার মেয়ে বিয়ে দিবে, কালিমা ছাড়লে দেশের মালিকানা দিবে। আমি দুনিয়ার এত লোভ লালসা চাই না, আমি আমার অদৃশ্য আল্লাহর উপরে ঈমান রাখছি। এর কারণে বাদশাহ 70 জন সেনাবাহিনী দিয়া পাহাড়ে আমারে মারতে চাইছিল। 70 জন সেনাবাহিনী গেছে গা, বাদশাহ আল্লাহ আমারে বাঁচাইয়া দিছেন। আরো 70 জন দিয়ে পাহাড়ে সাগরে দিছিল, 70 জন পাহাড় সাগরেই মরছে, আল্লাহ আমাকে বাঁচাইছেন। তো এত এত কষ্ট করে যে ঈমান আমি আনছি, এতদিন পর্যন্ত বাদশাহ আমাকে মারতে পারে নাই, এত কৌশল করছে। এর একমাত্র কারণ বাদশাহ আমার আল্লাহর নাম নেয় নাই। আজকে আপনাদের সামনে একটা কথা বলতে চাই, আমি এক আল্লাহর উপরে ঈমান আনছি, এই অপরাধে বাদশাহ আমাকে মারছে,
আজকে আমার গলায় বাদশাহ ছুরি লাগাইয়া টানবে, আমার আল্লাহর নাম নিয়ে টানবে। আমি তাকে একটা কালিমা বলবো, এই কালিমা পড়ে আমার গলায় ছুরি চালাবে। যদি কালিমা পড়ে গলায় ছুরি চালাইয়া দেয়, আর যদি আমি মরে যাই, তাহলে বুঝবে আমার আল্লাহর নাম সত্য। আর আমার আল্লাহর নাম নেওয়ার পরেও আমার গলায় ছুরি চালালে যদি আমি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা, বাদশা সত্য। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম। আমি এক আল্লাহর উপর ঈমান আনছি, দুনিয়ার থেকে মরে যেতে চাই, আল্লাহকে ছাড়তে চাই না। পাবলিক কো এত বড় ক্ষমতা পাইয়া, এত বড় প্রস্তাব পাইয়া, যেই ছেলে অদৃশ্য আল্লাহর উপর ঈমান এনে জীবনটা দিয়ে দিতে চায়, তাহলে দেখতাম তো এতদিন বাদশা মারতে পারলো না আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে। আজকে দেখি তো আব্দুল্লাহর আল্লাহর নাম নিয়ে মারতে পারে কিনা। আমার বন্ধুগণ, মানুষ তো চৌকান্না দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বাদশা কি বলছে, বাদশা আমি সেজদায় পড়ে যাব, আপনি আমার গলায় ছুরি চালাইয়া দিবেন। বাদশাহ বলতে কি বলা লাগবে, বাদশাহ বলছে, আব্দুল্লাহ বলছে আপনি গলায় ছুরি চালাইয়া পড়বেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি চালাইয়া দিলাম। গোলামের রব যদি সত্য হয়, আজকে গোলাম মরে যাবে। আর গোলামের রব যদি মিথ্যা হয়, গোলামটা মরবে না। এই বলে গলায় যখন ছুরি চালাইয়া টান দিছে, সাথে সাথে আব্দুল্লাহ শাহাদত বরণ করেছে। আব্দুল্লাহ শহীদ হয়ে গিয়েছে, হাসি মুখে জীবন দিয়েছে। বাদশা নাচতে শুরু করেছে। আব্দুল্লাহ নাই, তার মন্ত্রীও নাই, মুরব্বিও নাই, কেউ নাই। এই দেশে আর কেউ আমার বিরোধিতা করবে না। আমার ক্ষমতা খাওয়ার মতো আর কোনো পাওয়ার নাই, সব তো খাওয়া ফেলাইছি। দেশের জনগণ দেখছেনি, কথা বলেন। দেশের জনগণ চিন্তা করে, একটা যুবক হাসি মুখে নিজের জীবন দিয়া দেয়, কালিমা পড়ে হাসতে হাসতে মরে যায়। এতদিন পর্যন্ত বাদশাহ তাকে মারতে পারলো না, তার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে মারতে পারলো এই যুবকের আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম, আব্দুল বাদশাহ ইউসুফ জুনওয়াজ আমাদের আল্লাহ না, এই যুবকের আল্লাহই হলেন সত্য আল্লাহ। এই কথা বলে বাদশার সামনে লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আগে ছিল কয়জন, এখন কয়জন হইছে? লাখ লাখ, লক্ষ লক্ষ। বাচ্চা দেখে বিপদ আরো বাড়ছে। মরছে তো একটা, গলা বন্ধ করছিলাম একটার, এখন দেখি লাখ লাখ গলা বাইরে গেছে। এই জন্য আপনি একজন আলিমকে মেরে ফেলে তার বিপ্লবী আওয়াজকে বন্ধ করতে চাইবেন, একজন বিপ্লবীকে মেরে তার বিপ্লবী আওয়াজকে বন্ধ করতে চাইবেন, আল্লাহ জমিনে লক্ষ লক্ষ যুবকদেরকে বিপ্লবী বানাইয়া দিবে। ঠিক কিনা বলেন?